আপনি যদি 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় না করেন, আপনার কোনো ইবাদতে তো কবুল হয় না, আপনি তো মুসলমানই না। তাহলে কোনো অমুসলিমের দোয়াকে আল্লাহ কবুল করবে? আপনি 1 ওয়াক্ত সালাত যদি মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, ফাআনতা কাফির, আপনি কাফের হয়ে গেছেন। হাদিস সহিহ মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম, ইজমা আছে, প্রত্যেক সাহাবী সালাত ছেড়ে দেয়া ছাড়া আর কোনো আমল ছেড়ে দেয়াকে কুফরি মনে করতেন না। আপনার টাকা আছে, হজ করেন নাই, আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। রোজা রাখার সামর্থ্য, রমজানের সিয়াম রাখার সামর্থ্য আছে, সিয়াম রাখেন নাই, কাফের হবেন না। যাকাত দেওয়ার সামর্থ্য আছে, ইচ্ছাকৃতভাবে যাকাত দেন নাই, গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু কেউ যদি মুতাআম্মিদান 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাআনতা কাফির, আপনি কাফির হয়ে গেছেন, আপনি আর মুসলমানই নাই। ঈমান কালেমা পড়ে মুসলমান হইতে হবে। আপনার বউয়ের সাথে আপনার আকদ নষ্ট হয়ে গেছে, আবার কালেমা পড়ে আবার আকদ নিকাহ করাইতে হবে। 3 ইমামের ফতোয়া হচ্ছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া হচ্ছে, সে মারা গেলে তার কোনো জানাজা হবে না। মারা গেলে তার কোনো জানাজা নাই। মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি বেনামাজি থাকে, নামাজ পড়ে না, তাকে প্রথমে ইসলাহ করতে হবে, তুমি নামাজ পড়ো। এরপরও যদি সে নামাজ না পড়ে, তাকে ময়দানে নিয়ে গিয়ে তার মাথাকে গলা থেকে আলাদা করে দিতে হবে। 3 মাযহাবের ফতোয়া, হত্যাযোগ্য আমল। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। নামাজের জন্য তাকে দিতে হবে, নামাজ না পড়লে ধরে জেলখানার ভিতরে ঢুকে দিতে হবে। যতদিন তওবা করে নামাজ পড়ার জন্য সে ওয়াদা করবে না, ততদিন পর্যন্ত সে জেলের মধ্যে পৌঁছবে, যাবজ্জীবন কারাদণ্ড। মুসলমানদের কবরস্থানে তার কবর হবে না, তার জানাজা নাই, তার কোনো উত্তরাধিকার সূত্রে সে কোনো সম্পত্তি পাবে না। বেনামাজির ফতোয়া। আর আমরা আপনি তো কয় ওয়াক্ত নামাজ পড়ি সেটাও জানি না। তাহলে আপনি যদি বেনামাজি হয়ে যান, আপনার ঈমান থাকবে? ঈমান না থাকলে তাহাজ্জুদের দোয়া কবুল হবে? আগে তো ঈমান ঠিক রাখতে হবে রে ভাই।